আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন? ভাই ভালো আছেন? দিলাম। আমাদের প্রধান অতিথি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হাসান নন্দু ভাই, তাকে আমরা মঞ্চে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের প্রধান অতিথিকে আমরা ফুল দিয়ে বরণ করে দিচ্ছি। ফুল দিয়ে বরণ করে দেবে। মোহন ভাই, রমন ভাই, বস। সবাই কই সবাই তো একটা করে একটা করে আমার বাবা সবাই কই না না সে যারা যারা তুলছেন নিচে নামে পড়ে, অন্যদেরকে যারা আসবে যারা তুলছেন নিচে নামে পড়ে। আমাদের সাগর দুটি জায়গায় মহিলা সবাই আসুন। মহিলা যারা আছে যারা উঠতে জানা না এখন ভাই দিকে এই আপনারা যেন না কেন জানা একদম স্যার। দাও ভাই বাইকে তো মহিলা আমাদের এখন মাননীয় মেয়র মহোদয় উপস্থিত আছেন। এখন আমরা এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন এসএম শঙ্কর প্রধান মামুন ভাই। আমাদের সম্মানিত জেলা ওনাদের তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه
فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى صدق الله مولانا العظيم এখন আপনাদের সম্মুখে আজকে মত বিনিময় সভার উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত ডিলার এমরান জামান বাবু ভাই। প্রিয় সম্মানিত ময়মনসিংহ জেলা টিসিবি জেলাবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমাদের ময়মনসিংহ জেলা টিসিবি জেলা সমিতির ঈদ মিলন ও মত বিনিময় সভা। আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সফল ও দ্বিতীয়বারের মতো নবনির্বাচিত মেয়র জনাব ইকরামুল টুটু ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হাসান মনু ভাই সহ আমার সামনে উপস্থিত সকল জেলাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও এই তীব্র গরমে এখানে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা পণ্য দিতে গিয়ে কত ধরনের বিড়ম্বনা হই, শিকার হই এবং আমরা যে কত ধরনের লাঞ্ছিত এবং নির্যাতিত হয়ে এটা একমাত্র আমরাই জানি। আমাদের তদারকির জন্য আমাদের উপর লেভেলে অনেক লোক আছে দেখার জন্য, কিন্তু আমরা কোনো সমস্যায় পড়ে গেলে আমাদের কোনো খোঁজ নাই না কেউ। যাকে ফোন দেয় বলে মানে রেফার করতে থাকে যে তার সাথে যোগাযোগ করেন, তার সাথে যোগাযোগ করেন, কিন্তু আমাদের মূল সমস্যা কখনো সমাধান হয় না। আমাদের নগর পিতা যেহেতু সিটি কর্পোরেশনের আমাদের মেয়র সাহেব, আমরা চাই যে সিটি কর্পোরেশনের সমস্যাগুলো যেন আমাদের নগর পিতার মাধ্যমে কিছুটা সমাধান হয়। পরবর্তীতে আমরা আরো জেলার সবগুলো সমাধান কিভাবে আমরা সে ব্যাপারে বলবো। আর সবচেয়ে বড় কথা, আমাদের এই সমস্যাগুলো সমাধানের জন্য করার জন্য আমাদের সবাইকে সুসংগঠিত হতে হবে, এক হতে হবে, এর বিকল্প নাই। আমরা কত ধরনের মানে যাই বলি মুখে, আমাদের একত্রে থাকা আর কোনো বিকল্প নাই। আমি সিটি কর্পোরেশনের কিছু কিছু ওয়ার্ডে মাল পণ্য দিতে গেলে বিতরণের দিন কোনো মানে নির্দিষ্ট স্থান নাই। খোলা জায়গায়, খোলা মাঠে, গাছের নিচে, এই গরমে খোলা মাঠের নিচে মালটা গড়তে বেরোন মানে অবস্থা নেই। আর খোলা মাঠের মধ্যে মাল পণ্য বিতরণে যে কি কষ্ট আমাদের শ্রমিকদের যারা যায়, এটা আসলে খুবই দুঃখজনক। এর একটা মানে ব্যবস্থা আমাদের নগরপিতা দিবেন। এবং আরেকটা বিষয় হলো যে আমাদের সিটি কর্পোরেশনের যে পরিমাণের ডিলার আমাদের ভাগে কাঠ খুবই নগণ্য করে। এই আমাদের নগরপিতাকে বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু একটি উদ্যোগ নিয়েছে আমাদের নগরপিতার মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয় এবং আমাদের টিসিবি প্রধানের কাছে আমাদের বরাদ্দ যদি কিছু বাড়ানো যায়, আমাদের ভুক্তভোগী কার্ড যদি কিছু বাড়ানোর জন্য আমাদের নগরপিতা একটু চেষ্টা করে, আমরা মনে হয় কিছু হলে আমাদের বৃদ্ধি করবে ইনশাআল্লাহ, আমরা আশা করি। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে মাননীয় মেয়র মহোদয়কে ফুল দিয়ে বরণ করবেন আমাদের সম্মানিত টিসিবি জেলা বিনহাস ভাই, আকবর ভাই। বিশাল থেকে আগত জনাব ফরিদুদ্দিন ভাই, জনাব ফরিদুদ্দিন ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য বিশ্বকর্মা অনুরোধ করছে। পরবর্তীতে প্রস্তুত থাকবেন আবুল কালাম আজাদ গোলাউরা ভাই, প্রস্তুত থাকবেন।
প্রধানমন্ত্রী কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাবু ভাই আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। আমাদের ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জেলা বিক্রম লক্ষিত ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সুযোগ্য যুগ্ম সাধারণ সম্পাদক সিসিবির আঞ্চলিক প্রধান কর্মকর্তা উনিও এখানে উপস্থিত নাই। ওনারা উপস্থিত থাকলে মনে আমাদের ভালো। তাই মেয়র মহোদয়কে একটি বিষয় অনুরোধ করবো। সম্মানিত মেয়র মহোদয় ইতিমধ্যেই বাবুভাই বলেছেন যে আমরা যারা এখানে ডিলাররা পণ্য বিতরণ করি বিভিন্ন জায়গায় রাস্তায় আমাদেরকে ডিলারদের পণ্য বিতরণ করতে হয় ট্রাক্টরের মাধ্যমে। একটি বিষয় ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সাহেব বলেছেন যে আমরা ডিলাররা আমরা যারা এখানে ডিলার সকলেরই নিজস্ব ঘর আছে, সেই ঘর পরিদর্শন করে এবং মহোদয়রা পরিদর্শন করে রিপোর্টের মাধ্যমে আমাদেরকে ডিলার নিয়োগ করেছেন। যদি আমাদের ডিলারের পণ্যগুলা আমাদের দোকান থেকে যেমন আমরা ওএমএস পণ্য বিতরণ করি, রুমের মধ্যে আমরা মাল বিতরণ করি, ওখানে দেখা যায় যে ওখানে বিশেষ করে চেয়ারম্যানের প্রতিনিধি ৩-৪ জন লোক চলে আসে, ওরা নাকি চেয়ারম্যানের প্রতিনিধি। আমাদের তালিকায় ওরা নাম উঠায়, ওরা টাকা তোলে, ওরা নাম ওটা ৪-৫ জন লোক চেয়ারম্যানের প্রতিনিধি মেম্বারের প্রতি ওরা আমাদেরকে ব্যাপক ডিসকাস করে এবং আমরা পরবর্তীতে দেখা যায় যে ৪,০০০, ৫,০০০, ৩,০০০ টাকা আমাদের হিসাব মিলে না। আমরা যারা ব্যবসা করি এখানে আমাদের খুব বেশি লাভ নাই, ৫০০-৬০০ করে কাঠ বরাদ্দ, ১০-১২ হাজার টাকা লাভ হয়। এর মধ্যে গাড়ি ভাড়া মিলে ৫-৭ হাজার টাকার ব্যবসা হয়। এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন এবং আমাদের নির্দিষ্ট পয়েন্টে যদি প্রয়োজনে ভাড়া নিতে আমরা ভাড়া নিয়ে আমাদের ঘর থেকে মাল বিতরণ করবো। এবং এখানে যারা ডিলার বিন্দু রয়েছেন যেহেতু কর্মকর্তারা নাই, আমি অনুরোধ করবো আমাদের পণ্যগুলা বিশেষ করে চিনি এবং ডালটা যেন আমাদেরকে প্যাকেটের মাধ্যমে দেওয়া হয়। প্যাকেটের মাধ্যমে না দেওয়া হলে তখন আমরা প্যাকেট করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। আমরা যেখানে মাল দিতে যাই 10টা-11টা বেজে যায়, ওরা ঘর খুলে তখন প্যাকেট করতে করতে আমাদের 3টা বেজে যায়, 2টা বেজে যায়, তখন মাল দিতে আমাদের বিশৃঙ্খলা হয়। যেহেতু মাননীয় মেয়র মহোদয় অনেক ব্যস্ত মানুষ, আমরা আমাদের যে মূল বিষয়টা সেটাই ভূমিকা ছাড়া উপস্থাপন করার চেষ্টা করব এবং আমরা যে সমস্যাগুলি প্রত্যেকটা অঞ্চলে ফেস করি, বিশেষ করে যেহেতু মাননীয় মেয়র মহোদয় আছেন, আমরা সিটি কর্পোরেশনের কথা বলি, যারা আছে বলবো সদরের। এখন এই মুহূর্তে আমাদের দুবারা ভাই আবুল কালাম আজাদ ভাই আপনার সম্পর্কে বক্তব্য। এর পর্যায়ে আপনাদের সম্পর্কে বক্তব্য রাখবেন আমাদের বড় ভাই যারা সাইমুল হক ভূঁইয়া। সম্মানিত সভাপতি, উপস্থিত জনমানুষের নেতা, বারবার নির্বাচিত এই নগর পিতা জনাব ইকরামুল হক টিপু ভাই, উপস্থিত জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হাসান অনু ভাই সহ আমাদের ডিলার ভাইয়ের আসসালামু আলাইকুম। আমরা কৃষি ডিলাররা পণ্য বিতরণ করি প্রধানমন্ত্রীর প্রোগ্রাম বাস্তবায়ন করার উদ্দেশ্যে। আমরা এটা সরকারি আমানত হিসাবে, রাষ্ট্রের আমানত হিসাবে আমরা এটা অথবা কার্ড ভোক্তাদের মধ্যে বিতরণ করে না। 50টা 100টা 150টা কার্ড তাদের হাতে রাইখে দেয় সেটা আমরা যখন ওয়ার্ডে যাওয়ার পরে তার কেবিনে কার্ডগুলো ওই কার্ডের সমপরিমাণ মাল আগে থেকে এরা সংরক্ষণ করে রাখে এবং এরপরে উপর পর্যায়ে আইসা কমিশনার সাহেবরা কুপনের মাধ্যমে আরও কিছু আইডি কার্ড দিয়ে মাল আমাদের কাছ থেকে নিয়ে যায়। সর্বশেষ আবার কিছু কার্ডদারি সাজায় রাখে, ডিলার থেকে বিভ্রান্তিক অবস্থায় ফেলে এবং এই যে কার্ডগুলো আগে রাখা কার্ডগুলো বাকিতে রাখে। শেষেতে বলে যাওয়ার সময় নিয়ে যাবেন, শেষেতে যাওয়ার সময় এই 5,000 পরবর্তী মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই ব্যাপারে আমি মাননীয় মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি। গতকালকে আমার একটা স্পোর্টস কর্মচারীকে বসায় রাখছে, কিন্তু মাল বিতরণ করতে দেয় নাই। ডিএলসি করতে এখন পর্যন্ত করতেছে না। এই 2 দিন যদি আমরা একটা স্পটে পণ্য বিতরণ করি, আমরা যে টাকা লাভ পাবো এর চেয়ে আরো 5-10 হাজার টাকা লস নিয়ে আসতে হয়।
এরপরে এদেরকে সম্মানিত দিতে হয়, ওদেরকে সম্মানিত দিতে হয়। মেয়র মহোদয়কে বিশেষভাবে আহ্বান করবো, তার গভর্নিং বডির যারা কাউন্সিলর মহোদয় আছে তাদেরকে যাতে ওই ন্যূনতম এই সামান্য গরিব মানুষের হকের উপর যদি নজর না দেয়, যে অন্তত সুষ্ঠুভাবে শতভাগ স্বচ্ছতার সাথে যাতে বিতরণ করে, এই বিষয়টা আমরা মেয়র মহোদয়ের কাছে আশ্বস্ত করবো এবং উনি আমাদের কাজকে আশ্বস্ত করে যায় যাতে কাউন্সিলর বৃন্দ আমাদের সাথে এই ন্যূনতম হীন ব্যবহার না করে এই জনগণের গরিব মানুষের মালগুলা শতভাগ গরিব মানুষ পায়, এই বিষয়টা নিশ্চিত করবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সামিউল ভাই। পণ্য বিতরণ করতে গিয়ে হয়রানি হয়ে, এটা সত্য। এবং সামিউল ভাই যে কথাটা বলছে, তাদের কাছে অনেক ভুক্তা কার্ড, দেখা গেল একটা ওয়ার্ডে 3000 কার্ড আছে, ওনার কাছে 200 কার্ডের কার্ড ওনার কাছে থেকে যায়, ভুক্তার নামে কার্ড ওনার কাছে থাকে। এরপরে উনি করে কি 200 টাকা দেয়, তারপরে আমাদেরকে টোকেন দেয়। টোকেন দেওয়ার পরে তার মান বিতরণ করে কিছুক্ষণ পরে কার্ডদারি আসে, পরে বলতে থাকে কার্ডদারি যেন একটা ঘুরে না যায়, প্রত্যেকটা কার্ডদারিকে মাল দিতে হবে। কার্ডদারিকে মাল দিতে গেলে দেখা যায় আমাদের হাতে মাল শর্ট করে দেয়, তখন বলে আমরা নাকি চুপ। বাংলাদেশে একমাত্র একটা প্রতিষ্ঠানই আছে টিসিবি, শতভাগ পণ্য জনগণের দ্বারা পৌঁছা এবং শতভাগ পণ্য জনগণের হাতে পৌঁছায় বিতরণ করার চেষ্টা করে। এখানে কোনো কারচুপি না, কোনো চুরি, কোনো অন্যায় করে না। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন শামসুল হক চৌধুরী, আমাদের জেলা, সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইকরামুল হক টিটু, নবনির্বাচিত মেয়র, শুধু নবনির্বাচিত না, সাবেক মেয়রও ছিলেন, এবং আমাদের মাঝে যারা আমাদের সাথে কাজ করে এরা থাকলে হয়তো ভালো হতো। সম্মানিত জেলাকৃত সকলকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা। আসলে বক্তব্য দেওয়ার জন্য আসি নাই, আসিছি আমার মনের ব্যথা প্রকাশ করার জন্য। গতকালকে 33 নম্বর ওয়ার্ডে আমি মাল বিতরণ করছি রাত 9টা পর্যন্ত। এটা সরকারি কোনো বিধি মোতাবেক এই নিয়ম নাই। আমাদের যে পাড়ায় ফুলপুর, হালুয়াঘাট, ডোয়া, ওই রেখা মাল ফুটায় দেবার বলে দেয় না, ফুটায় দেয় না। কেন তোমার ঠিক আছে চেয়ারম্যানদের হাতে। আমি সিটির কথা বলবো না, যখন আমরা গ্রামে যাই, ইউনিয়নে যাই, মাল বুঝে না বুঝে চেয়ারম্যানদের হাতে 2 ধরনের কার্ড থাকে, একটা সংরক্ষিত কার্ড আর একটা ভুক্তার হাতে কার্ড। তখন সংরক্ষিত কার্ডের মাল নিয়ে চেয়ারম্যানের নিজস্ব প্রতিনিধিরা আগে নিয়ে যায়, নেওয়ার পরে কার্ড আসে, আমরা মাল নেই। তারপর মাল দেওয়া শেষ হয়ে ভুক্তারা আসে, ভুক্তারা সঠিকভাবে কার্ড পায়, মাল পায় না, তোরা আমাদেরকে আটকায়, আমার মাল কই, মাল কোথায় দিলাম না, আবার অবৈধ কার্ড দিয়ে তারা মাল দেয়। 2 ধরনের কার্ড ভাই, আমি শর্ট করতাম না, আমার আপনার কাছে 1 মিনিট সময়, আমি উত্তর দিই। তারপর আমার পকেটের টাকা না, 10,000 টাকা দেয় এক করতে আমি বাইরে আইছি, আপনি মাল চুরি করছেন। আমি যাই ব্যবসা করবার, কিন্তু আমি কি চুরি করবার গেছি? না বুঝতেও না। চেয়ারম্যান 2 ধরনের কাঠ নেয়, 1 ধরনের কাঠ আগে তার মাল নেয়, দেখি ভুক্তা তো মাল হয় না। তখন কিন্তু আমাদের অনেক কথা শুনতে হয়। কেন এই কথা শুনতে হয়? একটা মেসেজ দিতেন, হয়তো আমরা এই বিপদের পরিত্রাণ থেকে রক্ষা পাইতাম। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যাতে ভবিষ্যতে আমরা সুন্দরভাবে মাল দিতে পারি, এই আশায় ব্যর্থ রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আবারও সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই। আজকের এই জেলা সমিতির এই পূর্বের অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন, আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহের জনগণের নেতা। এখানে আমরা যারা ডিলার আছি, বিভিন্ন জায়গায় যাই মাল দিতে, সেখানে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম বিড়ম্বনার শিকার হইতে হয়। সবচেয়ে যে সমস্যাগুলো হয়, যে দেখা যায় আমাদের এখন তো লভ্যাংশ অনেক কমে গেছে, তারপরেও দেখা যায় যে আমরা কয়েকটা ওয়ার্ডের সিটিতে বিরাট সম্মুখীন হয় সমস্যা। আমাদের অন্যতম কিছু একটা ওয়ার্ড হলো 18 নম্বর ওয়ার্ড,
সেখানে দেখা যায় যে আপনার ব্যান দিয়ে মালটাকে নিতে হয় এবং একটা স্পটের মাল 3টে স্পটের মাল এক জায়গায় বেচতে হয় এবং সেখানে দেখা যায় যে একটা মাল বেচ থেকে 2-3 দিনের মানে কাজ করতে হয়। বিরাট একটা সমস্যা। আবার কিছু কিছু ওয়ার্ডে দেখা যায় যে মাল বিলির পর কিছু মাল থাকে নিয়ম অনুযায়ী আইডি কার্ডের মাধ্যমে গরিবদেরকে দিয়ে দেওয়া, সেগুলা কাউন্সিলররা রাইখা দিয়া বিলা থেকে টাকা 2-3 দিন ঘুরাইয়া দেয়। অথচ আমাদের লভ্যাংশ কম, 2 দিন পর টাকা দেবে, অনেকে টাকা ঋণ ধার করে কথা আয়োজিত সম্মেলনী ও মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং আমার প্রিয় আমার এলাকার বড় ভাই, শ্রদ্ধা ছাত্রনেতা আমি দুঃখের ছাত্র নেতা, আমাদের গর্ব বড় ভাই, সকলকে আর উপস্থিত আমার সহ যোদ্ধা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি যা বলবো সবকিছু আমার আগে বড় ভাইয়েরা বলে গেছে। আমাদের সমস্যাগুলো হয় আমাদের, বিশেষ করে আমি নারী হিসাবে টিসিবির উদ্যোক্তা বা আমি টিসিবির ডিলার নিয়েছি, এতে আমি অনেক আমাদের প্রতি বছরই আমাদের শেখ হাসিনার ম্যাডাম আপা আমাদেরকে উদ্যোগী করে যে আমরা নারীরা যাতে কোনো সংস্থান হয়ে বিভিন্ন জায়গায় উদ্যোক্তা হয়ে আমরা বিনিয়োগ করি। অপারেটর মাহমুদ রহমান মাহমুদ সাহেব মঞ্চে আসেন। এই পর্যায়ে আপনাদের সম্পর্কে আমার সকলের সুপরিচিত জননন্দিত এবার নবনির্বাচিত মেয়র জনাব পিন্টু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ময়মনসিংহের টিসিবির সম্মানিত ডিলার বিদ্যুতের উদ্যোগে আজকের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, টিসিবি ডিলার এবং আমার অত্যন্ত স্নেহধন্য ইমরান জামান বাবু, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং আজকের উপস্থিত আছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, এককালের উপর সাবেক ছাত্রনেতা জনাব শরীফ হাসান অনুভাই সহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, আমার সংশ্লিষ্ট সম্মানিত ডিলারবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা সকলে একত্রিত হয়েছেন। একটি প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা ঈদ পুনর্মিলনী আয়োজন করেছেন। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, কারণ বর্তমান সরকারের সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি বাংলাদেশের মানুষকে ভালোবাসেন, কীভাবে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ ভালো থাকবে এই চিন্তায় তিনি সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তিনি কাজ করে থাকেন। যার ওই চিন্তা চেতনায় বাংলাদেশের যারা মধ্যবিত্ত বা নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে তাদের কাছে অগ্রাধিকার ভিত্তিতে কম মূল্যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যেন পৌঁছে দেওয়া যায়, সেটির বদৌলতে আপনাদের মাধ্যমে আজকে আমাদের সাধারণ মানুষের কাছে এই সুবিধাগুলো পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। যার কারণে আমরা দেখি যে আমাদের সাধারণ মানুষের ভেতরে এখনো এটি অনেক চাহিদা রয়েছে। আপনাদের অনেকেই বলেছেন যে আমাদের ভোক্তার সংখ্যা বাড়াতে হবে। তবে একটি জিনিস মনে রাখবেন যে আসলে যদি কয়েক বছর আগের কথা চিন্তা করি, যে বিগত সময় আমরা দেখেছি আজ থেকে 15-16 বছর আগে অনেক সময় খাদ্যের সংকট হয়েছে, কিন্তু কোনো সরকার মানুষকে নিয়ে ভাবে না, মানুষের পাশে এভাবে দাঁড়াবে সেই চিন্তা করা যাবে। এবং নিশ্চয়ই আপনাদের মনে আছে যে এখনো আমরা দেখি যে বিভিন্ন খাদ্যের সিন্ডিকেট, এগুলো নিয়ে অনেক অপপ্রচার করার চেষ্টা করা হয়, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে বা সরকারের পৃষ্ঠপোষকতায় এই ধরনের কর্মকাণ্ড গত 15 বছরে হয় নাই। কিন্তু এর আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে রোজার সময় হঠাৎ করে ছোলার দাম বেড়ে গেছে, যেটি নাগালের বাইরে, পেঁয়াজের দাম বেড়ে গেছে, সয়াবিন তেলের দাম বেড়ে গেছে, চিনির দাম বেড়ে গেছে।
এই ধরনের সংকট প্রত্যেক বছর আমরা দেখেছি, কিন্তু বর্তমান সরকার সেগুলো যেন আবারও সুসংগঠিত না হতে পারে সেই ধরনের সকল ধরনের চেষ্টা করে যাচ্ছে, যার ফলে আজকে মানুষের কাছে যেন সহজভাবে আমাদের এই খাদ্য সামগ্রীগুলো পৌঁছে দেওয়া যায়। এবং আরেকটি আমাদের কর্মসূচি রয়েছে, আপনারা জানেন ONS, এটির মাধ্যমেও একেবারে নিম্ন আয়ের মানুষের কাছে স্বল্প মূল্যে, নামমাত্র মূল্যে এই আমাদের খাদ্য সামগ্রীগুলো তাদের কাছে পৌঁছে দিচ্ছেন। সুতরাং এই চেনগুলো যেন সঠিকভাবে যেন অব্যাহত রাখা যায়, সেই জন্য কিন্তু আমাদের প্রত্যেকের ভূমিকা রয়েছে। এখানে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন পিসিবি এটি পরিচালনা করছেন, পিসিবির এখানে কর্মকর্তা আছেন, তাদের যেমন ভূমিকা আছে সেটি পালন করতে হবে, আপনাদেরও দায়িত্ব রয়েছে। এবং আমরা যারা জনপ্রতিনিধি সেটি আমাদের এখানেও আমাদের দায়িত্ব রয়েছে, অর্থাৎ সম্মিলিতভাবে এই কাজগুলো করতে হবে। আপনারা যারা ডিলার আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনাদের বেশ কিছু সমস্যা আপনারা তুলে ধরেছেন, মাঠ পর্যায়ে যখন আপনারা বিতরণ করবেন আপনারা এই বিষয়ে শক্ত থাকবেন, কোনো অন্যায়ের কাছে মাথা নত করবেন না। আপনারা দরকার হলে কেউ যদি অন্যায় আবদার করে আপনারা ফির থেকে উঠে আসবেন এবং অফিসে আপনাদের প্রতিবাদ করতে হবে। অর্থাৎ আপনারা আজকে যে প্ল্যাটফর্ম করেছেন এই প্ল্যাটফর্ম শক্ত করে প্রত্যেকটি অন্যায়ের কাজে আপনাদের প্রতিবাদ করতে হবে, যার যেটি প্রাপ্য সেটি সহজভাবে তার হাতে যেন পৌঁছায়, এই কাজটি আপনাদেরকে করতে হবে। না হলে আজকে সরকার যে উদ্দেশ্যে এই উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগের মাঠ পর্যায়ে সেটি সফলতা পৌঁছে দেওয়ার জন্য আপনারা কাজ করছেন। যদি এটি না করেন, তাহলে যদি ব্যর্থ হয়, তাহলে এর দায়ভার আপনাদেরকে নিতে হবে। সুতরাং এটি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আপনাদের মাঠ পর্যায়ে যদি কোনো পর্যবেক্ষণে কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, আজকে কেউ যদি প্রভাবিত করে সেই কাজটিকে আপনার করতে বাধ্য করায়, হয়তোবা এক সময় যদি এটি সরকারের দৃষ্টিগোচর হয় বা কোনো কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়, তারা কিন্তু সেই দায়ভার নেবেন না, দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে। সুতরাং আপনাকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে, অর্থাৎ কোনোভাবে কোনো কারো দ্বারা প্ররোচিত হয়ে আপনি যেন ভুল কাজটি না করেন, এটি কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। সুতরাং প্রত্যেকটি পর্যায়ে আপনাদের মাথায় রাখতে হবে সরকার এটি অগ্রাধিকার ভিত্তিক এই কর্মসূচি চালু করেছেন। কেন চালু করেছেন? যাতে করে আমাদের প্রত্যেকটি মানুষ সহজভাবে, যাদের সামর্থ্য নেই বা যাদের কষ্ট হচ্ছে, তারা যেন এই মূল্যে এই দ্রব্যমূল্যগুলো আপনাদের কাছে পান। এবং টার্গেট আছে, মনে করেন 500 মানুষ এটি পাবেন, আপনি হয়তো সঠিক মূল্য দিলেন, কিন্তু টার্গেট অনুযায়ী মানুষ পেল 300 জন, আরো 200 জন যাদের পাওয়ার যোগ্য নয় তাদের হাতে পৌঁছে দিল। তাহলে কি আপনি হয়তোবা বললেন যে আমি ন্যায্য মূল্যে দিয়েছি, কিন্তু যাদের এটি পাওয়ার কথা নয় তারা যদি পান, সেখানে কিন্তু অনিয়ম হচ্ছে। এটি মাথায় রাখতে হবে। আপনার অর্থাৎ শতভাগ যাদের পাওয়ার কথা তাদের কাছে এই মূল্যে আপনি পৌঁছাচ্ছেন কিনা, এটি কিন্তু মাঠ পর্যায়ে আপনাকে নিশ্চিত করতে হবে। এবং কৃষিবিদ সহকারী পরিচালক আছেন, আমি আপনাদের অনুরোধ রাখবো যে আপনারা এটি নিয়মিত মনিটর করবেন। এটি যদি আপনারা নিয়মিত মনিটর করেন, তাহলে দেখা যাবে অনেক সময় অনেকেই বিভিন্নভাবে প্রভাব বিস্তারের মাধ্যমে এই কাজগুলো করার চেষ্টা করেন। আপনারাও এই ব্যবস্থা নেবেন এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের সার্বিক সহযোগিতা আপনাদের পক্ষে থাকবে। আপনাদের এই কাজে যেন শতভাগ স্বচ্ছতার সাথে যার পাওয়ার কথা তার হাতে যেন পৌঁছায়, সেটি আপনারা চেষ্টা করবেন। পিসিবি আপনাদেরকে সহযোগিতা করবে, আমরা আপনাদের পাশে আছি। এবং এই বিষয়টি আমাদের ছোট ভাই ইমরান বাবু এর আগেও একাধিকবার আমার কাছে বলেছে যে ভাই এই জায়গায় এই সমস্যাগুলো হচ্ছে। আসলে স্পেসিফিক্যালি এই সমস্যাগুলো আপনাদের কাছ থেকে সেভাবে আমরা শুনি নাই। এটি আজকে আপনারা এই বিষয়গুলো তুলে ধরেছেন, বলেছেন এবং একটি প্ল্যাটফর্ম করেছেন, সেজন্য আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। কারণ একটি প্ল্যাটফর্ম থাকলে আপনারা এই কথাগুলো কর্তৃপক্ষের কাছে সহজভাবে আপনারা তুলে ধরতে পারেন, অন্যায়গুলোকে সহজভাবে আপনারা প্রতিরোধ করতে পারেন। কোথায় কোথায় সমস্যা হচ্ছে এই বিষয়গুলো আপনারা পিসিবি কর্তৃপক্ষ বলেন, জেলা প্রশাসন বলেন বা আমাদেরকে বলেন, অন্যান্য স্তরের যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছেন
তাদের কাছে আপনারা সম্মিলিতভাবে এই বিষয়গুলো যদি তুলে ধরতে পারেন, আমার মনে হয় এটি আরো সহজভাবে সমাধান করা সম্ভব। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা একটি শক্তিশালী কমিটির মাধ্যমে এই কাজগুলো পরিচালিত করবেন এবং কোথায় সমস্যা হচ্ছে সেগুলো আপনারা তুলে ধরবেন। এবং আজকে হয়তো বা আপনারা এখানে প্রায় 300-400 আমাদের ডিলার আপনারা এখানে এসেছেন, হয়তো বা সময় স্বল্পতার জন্য প্রত্যেকের কথা বলা এটি সম্ভব হয় নাই বা আমাদেরও সেই সুযোগ হয় নাই। তো আপনাদের যদি কমিটি থাকে, কমিটির নেতৃবৃন্দ যদি স্বল্প পরিসরে আমাদের পর্যায়ে বলেন, জেলা প্রশাসনের পর্যায়ে বলেন, বিভাগীয় প্রশাসন বলেন বা টিসিবি কর্তৃপক্ষ বলেন, যার সাথে আপনাদের প্রয়োজন রয়েছে, আপনারা যদি সেই প্রতিনিধির মাধ্যমে সেই সমস্যাগুলো তুলে ধরেন, তাহলে সরকারের যে উদ্দেশ্য সঠিকভাবে সহজভাবে মানুষের কাছে সেটি পৌঁছে দেওয়া যায়, সেটি শতভাগ সফল হবে। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা নিয়মিত যারা কর্তৃপক্ষ আছেন, যারা আমরা সহযোগিতা করছি, তাদের সঙ্গে আপনারা বলবেন, তাদের সঙ্গে আপনারা কথা বলবেন। আপনাদের সমস্যা যদি না বলেন, তাহলে আমরা বা যারা আপনাদের এই বিষয়গুলো তদারকি করছেন, তাহলে তারা সমাধান করবেন কীভাবে? সুতরাং এটি আপনাদের প্রতিনিয়ত হয়তো মাসে বা 3 মাসে একবার বসবেন, কোন এলাকায় সমস্যা হচ্ছে, কীভাবে এই সমাধান করা যায়, এই সমাধানের পথ কী, এগুলো আপনারা তুলে ধরবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার পক্ষ থেকে যতটুকু আমাদের সাপোর্ট দেওয়ার সুযোগ রয়েছে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেবো। এবং আপনারা যে কথাগুলো তুলে ধরেছেন, আমি অফিসকে নিয়ে এবং আমাদের যারা নির্বাচিত প্রতিনিধি আছেন তাদেরকে নিয়ে আমরা বসবো, তবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই ধরনের নির্দেশনা আমার পক্ষ থেকে আমি তাদেরকে দেবো। এবং আপনারা প্রতিনিয়তই এই বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন, আমাদেরকে জানাবেন, কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে জানাবেন। আমি আপনাদের প্রতিনিধি থাকলে, নির্বাচিত হলে আপনাদের প্রতিনিধি, ডিসিবির প্রতিনিধি, আমরা সমন্বিতভাবে বসে এটি আরো সহজভাবে বিতরণের জন্য আমরা সেই কাজগুলো করতে পারবো। এবং উপজেলা পর্যায়ে বা অন্যান্য জায়গায় যেগুলো রয়েছে, যে আমরা আপনাদের সেই সমস্যাগুলো চিহ্নিত করলে আমাদের কাছে দিলেও আমরা আমাদের সম্মানিত জেলা প্রশাসক বা অন্যান্য স্তরের যারা নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকে আমরা অনুরোধ করতে পারবো যে আপনারা তাদেরকে এই বিষয়গুলোকে আপনারা অ্যাড্রেস করে তাদেরকে সহযোগিতা করুন। এটি হয়তো আমাদের পক্ষ থেকে বলা সহজ হবে এবং আপনারাও তাদের সঙ্গে কথা বলবেন। আমার মনে হয় প্রত্যেকে এই বিষয়ে সহযোগিতা করবেন, কারণ এটি আমরা যারা কাজ করছি বিভিন্ন স্তরে প্রত্যেকেই কিন্তু মানুষের কল্যাণের জন্য কাজ করছে। সুতরাং এটি যেন শতভাগ স্বচ্ছতার সাথে সুষ্ঠুভাবে বন্টন হয়, এটি আমাদের দায়িত্ব, কর্তব্য। সুতরাং আমরা সেটি চেষ্টা করে যাচ্ছি। আপনি যে স্তরে যান না কেন, যদি সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত করেন, আমার মনে হয় সেগুলো সহজভাবে সমাধান করা সম্ভব। আর ঢালাওভাবে অনেক সমস্যার কথাই বলা যায়, সেগুলো হয়তো বা যদি আপনি চিহ্নিত না করেন এগুলো সমাধান করা এটি একটি চ্যালেঞ্জিং বিষয়। সুতরাং আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো যে আপনারা সেই কাজগুলো করবেন। আপনারা সঠিক উদ্যোগ নিয়েছেন, এটির যেন সঠিক প্রতিফলন হয় আমি আপনাদের কাছে অনুরোধ করবো, এবং যোগ্য নেতা নির্বাচিত করবেন যার মাধ্যমে এই কাজগুলো সহজভাবে বাস্তবায়ন করা যায়, সেটি আপনাদের চিন্তা করতে হবে। তো যাই হোক, আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সুতরাং এটি কিন্তু ইবাদতের সামিল। আমি শেষ কথা শেষে আমি এই কথাটি বলবো যে আসলে আমরা অনেক সময় বলি যে মানুষকে সেবা করার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করা যায়। আমি হয়তো বা বিভিন্নভাবে সেবা করতে পারি, আপনি কিন্তু একটি গুরু দায়িত্ব পালন করছেন, একটি সেবার কাজ করছেন। সুতরাং আপনাকে মনে রাখতে হবে এটির মাধ্যমে আপনি কিন্তু আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবেন। আপনি সঠিকভাবে, সঠিক মাপে, সঠিক দামে, সঠিক ব্যক্তির কাছে, সঠিক নিয়মে আপনি যখন দেবেন, এটি কিন্তু আপনি এটির নিশ্চয়ই এই কর্মের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য আপনি লাভ করতে সক্ষম হবেন। এটি কিন্তু আপনাদের মাথায় সেটি ধারণ করতে হবে। সুতরাং আপনাদের সফলতা কামনা করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ভীষণ প্রত্যেকটি মানুষ স্বল্প মূল্যে এই সুবিধাটুকু ভোগ করতে পারেন, সেটি আপনারা পৌঁছে দেবেন। এবং আপনাদের যে প্রত্যাশা রয়েছে যে আরও ভোক্তার সংখ্যা বাড়ানো, এখানে টিসিবি কর্তৃপক্ষ রয়েছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা যে যে চাহিদা রয়েছে আপনারাও ডিমান্ড দেবেন। এবং আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্দেশ্যে এই উদ্যোগটি নিয়েছেন, নিশ্চয়ই বাণিজ্য মন্ত্রণালয় সেটি অনুধাবন করে আমরাও চেষ্টা করব এটি ভোক্তার সংখ্যা যেন বৃদ্ধি করা যায়, যার মাধ্যমে আমাদের আরও বেশি মানুষ যেটি সুফল ভোগ করতে পারেন, আমরা সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আচ্ছা, এ পর্যায়ে আপনাদের সম্পর্কে বক্তব্য রাখবেন